abstract algebra আজকে ম্যাপিং এর এক্সারসাইজ 3 স্কিম আপার পেজ নাম্বার 49 এর আমাদের যেটা হবে 5 নম্বর থেকে 1 2 3 4 আমাদের অলরেডি হয়ে গেছে। তো 5 নম্বর থেকে 5 এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো শো দ্যাট দি ম্যাপিং। 5 এর 1 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে? শো দ্যাট the mapping F is surjective, F is surjective but not injective। তার জন্য যে ম্যাপিংটা আমাদের গিভেন আছে সেটা হলো, তার মধ্যে 5 এর 3টা কোয়েশ্চেন, তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়েছে A from n to n defined by A from n to n defined by Fn Fn equals to box of n plus 1 by 2, that is the greatest integer function n plus 1 by 2 for all n belongs to natural number. তো ন্যাচারাল নাম্বার এই প্রবলেমটাকে আমাদের দেখাতে বলেছে। এটা ফাংশনটা ইনজেক্টিভ হবে না কিন্তু সার্জেক্টিভ হবে। ইনজেক্টিভ হবে না মানে হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্টের সেম ইমেজ থাকতে পারে। ইনজেক্টিভ হলে যেকোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের সেম ইমেজ কখনোই থাকবে না। এলিমেন্ট দুটো যদি আলাদা হয় তাদের ইমেজও কিন্তু আলাদা হবে, কিংবা ইমেজ দুটো যদি সেম হয় দেন তাদের করেসপন্ডিং যে প্রি ইমেজ গুলো x1 x2 তারাও সেম হবে। হচ্ছে ইনজেক্টিভের কনসেপ্ট। তার মানে ইনজেক্টিভ না হলে কি হবে, x1 x2 সমান নয় কিন্তু fx1 fx2 সমান হয়ে যাবে, এরকম টাইপের একটা উদাহরণ। তাহলে নট ইনজেক্টিভ দেখাই প্রথমে। যে কোনো দুটো এলিমেন্ট এমন ভাবে নেব যাতে করে fx1 fx2 সমান হয়ে যায়, কিন্তু এলিমেন্ট গুলো হবে ন্যাচারাল নাম্বার থেকে। আমি ধরে নিচ্ছি লেট দুটো এলিমেন্ট n1 চুজ করলাম, n1 ইকুয়াল, যেহেতু n দিয়ে দিয়েছে n1 নিচ্ছি। তো n1 টা যদি আমি এখন 1 নিই, n1 যদি এখন 1 নিয়ে নিই তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, fn1 বা n1 ইকুয়ালস টু 1 আর n2 একবার চুজ করে নিই, আর n2 ইকুয়ালস টু আমি সামথিং নিচ্ছি 1.5। 1.5 নিয়েও লাভ নেই, আমার 2 নিই, 2 নিলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশি কঠিন করে লাভ নেই। n1 ইকুয়ালস টু 1 এবং n2 ইকুয়ালস টু 2, তাহলে দেয়ার 4 এবং দুইজনেই কিন্তু ক্যাপিটাল এন সেটের মধ্যে রয়েছে, যারা হচ্ছে ডোমেন। এই এন সেটটা হচ্ছে ডোমেন অফ এফ। যেহেতু এন ডোমেনটাও এন, কোডোমেনটাও এন, তাই আমি এন কোনটা কি সেটা লিখে দিচ্ছি, আলাদা হলেও লেখাটা ভালো। সেক্ষেত্রে fn1 fn1 মানে হচ্ছে f of 1। তো fn1 মানে f of 1 মানে হচ্ছে তাহলে n1 plus 1 by 2, অর্থাৎ 1 plus 1 by 2 that is equals to 2 by 2 box of 2 by 2 মানে box of 1 মানে 1ই। এবার fn2 যদি fn2 ও বের করি তাতে করে f of 2 মানে হচ্ছে box of 2 plus 1 by 2 that is equals to 3 by 2 that is equals to 1.5। এবার 1.5 মানে হচ্ছে 2 এর থেকে ছোট। 1 থেকে 2 এর আগে পর্যন্ত সব সংখ্যারই বক্স করলে গ্রেটার ইন্টিজার ফাংশন হলে 1ই পাবো। ঠিক আছে, 1.5 এর বক্স করলে আমরা 1ই পাচ্ছি। ফলে therefore fn1 equals to fn2 হয়ে যাচ্ছে, বাট n1 এবং n2 কিন্তু সমান নয়, একটা 1 একটা 2। therefore here two distinct elements 1 and 2 of n অর্থাৎ domain of f gives the same
ইমেজ, দুইজনেরই ইমেজ কিন্তু 1, দুইজনেরই ইমেজ হচ্ছে 1, fn1 টা 1, fn2 টা 1, তো gives the same image 1 in n, এই n টা হচ্ছে কোডোমেন। যেহেতু ইমেজ বলছি রেঞ্জও বলতে পারি। হ্যাঁ, আন্ডার দি ম্যাপিং এফ, এফ ম্যাপিং এর আন্ডারে, ঠিক আছে। আন্ডার দি ম্যাপিং এফ কথাটা বলা ভালো, বিকজ ম্যাপিং চেঞ্জ করলে সব সেম রেখে ম্যাপিং চেঞ্জ করে দিলে কিন্তু ইমেজ চেঞ্জ হয়ে যেতে পারে। তাই কোন ম্যাপিং এর আন্ডারে, একটা ম্যাপিং এর আন্ডারে ইনজেক্টিভ হচ্ছে না মানে অন্য কোনো ম্যাপিং এর আন্ডারে হলেও হতে পারে, তো পারে। ডিপেন্ড করছে ম্যাপিং এর উপর। তাই আন্ডার দি কোন ম্যাপিং সেটা বলে দেওয়া ভালো। তাহলে ঠিক দিস আছে। গাইস, তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট সেম ইমেজ দিচ্ছে, ডিস্টিংক্ট এলিমেন্ট সেম ইমেজ দিচ্ছে, তার মানে সেটা ইনজেক্টিভ নয়। দিস ইমপ্লাইজ এফ ইজ নট ইনজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে, অর্থাৎ 1-1 ম্যাপিং নয়, অথবা ইনজেকশনও বলে এটাকে। আচ্ছা, ঠিক আছে। ইনজেকশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে। কেউ হাতে ইনজেকশন দেবে, তো ইনজেকশন একই সঙ্গে দুটো সিরিঞ্জ কিন্তু কেউ ঢোকাবে না। x1 x2 দুইজনে কিন্তু fx1 fx2 একই জায়গায় দুটো সিরিঞ্জ এভাবে কিন্তু ঢোকানো হবে না, ইনজেক্ট করা হবে না। যাই হোক, এবার হচ্ছে আমাদের নট সাবজেক্টিভ। হ্যাঁ, না, সাবজেক্টিভ নট ইনজেক্টিভ হলো। সাবজেক্টিভ হবে, তো সাবজেক্টিভ হবে তার একটা মানে সাবজেক্টিভ হলে হচ্ছে সমস্ত কোডোমেনের সবকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকতে হবে, তবে সে সাবজেক্টিভ হবে। কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ আমার কাছে থাকতে হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা অন্তত প্রি ইমেজ আমরা যদি বার করতে পারি তাতেই কাজ মিটে যাবে। যেমন আমি যদি যাই বলি এরকম ভাবে, লেট y will let y belongs to n, এই n টা হচ্ছে কোডোমেন, এই n টা হচ্ছে কোডোমেন অফ এ। আমি যদি দেখাতে পারি y এর অন্তত একটা প্রি ইমেজ, y এর জন্য অন্তত একটা প্রি ইমেজ ডোমেন সেটে আছে, ন্যাচারাল, অর্থাৎ ডোমেন সেটটা তো ন্যাচারাল নাম্বারের সেট, তো সেই হ্যাঁ, ন্যাচারাল নাম্বারের সেটে আছে, তাহলে ম্যাপিংটা সাবজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি লেট বা নাও for any y belongs to n, অন্তত একটা প্রি ইমেজ খুঁজে বার করতে হবে। সেটা হচ্ছে আমি যদি নিই there exist x equals to 2y minus 1, there exist আমি n নিয়ে নিচ্ছি, n এর হুম, ভ্যালু হচ্ছে 2y minus 1, সেটা কোথায় রয়েছে, সেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, বিকজ y যেহেতু ন্যাচারাল নাম্বার, ফলে 2y minus 1 ও কিন্তু ন্যাচারাল নাম্বার, সেটা হুম, কোনো মতেই ইন্টিজার নয়। এবার মনে হতেই পারে এখানে মাইনাস তো ইন্টিজারও হয়ে যেতে পারে, একদমই হতে পারে না। y এর সবচেয়ে কম ভ্যালু যদি নিই সেটাও 1, যেহেতু y টা ন্যাচারাল নাম্বার, ফলে 2 × 1 - 1 সেটা 1ই হচ্ছে, ন্যাচারাল নাম্বারই হচ্ছে, নেগেটিভে যেতে পারছে না। ঠিক আছে, নেগেটিভে যেতে তখনই পারতো যদি y টা কোনো ইন্টিগ্রাল ভ্যালু না হয় বা ন্যাচারাল নাম্বার না হয়ে অন্য কোনো ফ্র্যাকশন হতে পারতো, তাহলে এটা নেগেটিভ হয়ে যেতে পারতো। কিন্তু এরকম জায়গায় হবে না, কারণ y টা ন্যাচারাল নাম্বার। তো n টা যদি আমি 2y - 1 ধরি, তাহলে y যেহেতু ন্যাচারাল নাম্বার, 2y - 1 ও ন্যাচারাল নাম্বার, তো এই ন্যাচারাল নাম্বার আবার কোথায় রয়েছে, এই ন্যাচারাল নাম্বার তার মানে, এই ন্যাচারাল নাম্বারটা তার মানে কি, সেটা হচ্ছে ডোমেন অফ এফ, such that
such that f of যদি আমি এখন y f of n করি of n করি তাহলে f of n করলে কি আসছে না box of n plus 1 by 2 this is equal to box of n মান হচ্ছে 2y minus 1 plus 1 by 2 this equals to এই জায়গাটা আমি দেখাইনি, ঠিক আছে? ওটা জাস্ট উদাহরণ দিয়েছিলাম বলে, কিন্তু ওই আগের অঙ্কটাও আসলে করবি ওটা। ঠিক আছে 2y by 2, তাহলে দিস ইকুয়ালস টু বক্স অফ y, আর y যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে তার বক্স করলে y হবে, সিন্স y বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আসলো fx y টাইপের। তাহলে আমি তো প্রত্যেকটা কোডোমেনের মধ্যে, মানে কোডোমেনের মধ্যে থাকা যে কোনো y এর জন্য অন্তত একটা n আমাকে ডোমেনের মধ্যে খুঁজে বার করতে হবে। তো কি সেটা হচ্ছে 2y minus 1, 2y minus 1। তাহলে therefore, but this implies each element of n, এই nটা হচ্ছে কোডোমেন of f, has at least one। এটা কিন্তু one জাস্ট একটা ইমেজ আমি বার করলাম, এরকম অসংখ্য হতে পারে, কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং অন্তত একটা দেখাতে পারলেই কাজ হয়ে যাবে। সে তারপর হাজারটা থাকুক না, সেটা বড় কথা নয়, তাই তো? তো each element of n that is codomain of f has at least one pre-image pre-image in n under the mapping f। This implies f is surjective বা one। তো এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ হলো কিন্তু ইনজেক্টিভ হলো না। এইবার নেক্সট আমাদের দেখাতে বলেছে, মানে পরের অঙ্ক। এবার এবার হচ্ছে পরের অঙ্ক। অনেক সময় এগুলো একটু মাথায় রাখতে হবে, বিকজ কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিয়ে বলে দেয় যে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ নয়। এই জন্য অন্তত একটা করে ফাংশন উদাহরণ হিসাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তখন কিন্তু হ্যাঁ, নয়তো ম্যাপিং এফ লেখো এমন যেটা সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ নয়, আর ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। তো সেক্ষেত্রে আমাদের একটা করে অন্তত উদাহরণ এরকম টাইপের সবগুলোই মুখস্থ রাখতে হবে, যেটা দুটোই হচ্ছে, যেটা কোনোটাই হচ্ছে না, যেটা ইনজেক্টিভ হচ্ছে শুধু সাবজেক্টিভ হচ্ছে না, যেটা সাবজেক্টিভ হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে না, এরকম চারটে উদাহরণ মনে রাখলেই এনাফ। আর সেগুলো আমাদের এই অঙ্কের মানে এক্সারসাইজ থেকেই পেয়ে যাব উদাহরণগুলো। নেক্সট অঙ্ক, a from r to z, a from r to z defined by fx equals to box x, ঠিক আছে? x belongs to অর্থাৎ r। এরকম আমাদের সলভ করতে হবে। এটাও ইনজেক্টিভ কিন্তু সরি ইনজেক্টিভ নয় কিন্তু সাবজেক্টিভ, তো নট ইনজেক্টিভ প্রমাণ করতে হবে। দুটো এলিমেন্ট চুজ করতে হবে, লেট x1, x2
বিলংস টু আর, অর্থাৎ ডোমেন থেকে দুটো এলিমেন্ট চুজ করতে হবে। such that আচ্ছা, আমি তো ইনজেক্টিভ নয় প্রমাণ করব। আমার হ্যাঁ কি, সরি দিয়ে প্রমাণ করতে হবে। কাউন্টার এক্সাম্পল দিতে হবে। x1 ইকুয়ালস টু 1, একই ব্যাপার, x1 ইকুয়ালস টু 1, x2 ইকুয়ালস টু 1.5, দুটোই রিয়েল নাম্বার অর্থাৎ ডোমেনে আছে। নাও fx1 ইকুয়ালস টু হচ্ছে বক্স অফ x1, আর x1 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1, বক্স অফ 1 মানে 1। fx2 মানে বক্স অফ x2, বক্স অফ x2 মানে হচ্ছে 1.5, তার 1 মানে করে বক্স হচ্ছে 1, 1। দেখালাম। দেয়ারফোর বলে আগের লেখাটা পুরো কপি পেস্ট করে দিতে হবে। দেয়ারফোর বলে আগে যে লেখাটা লেখা হয়েছে সেটা তোরা তোর খাতায় কপি পেস্ট করতে পারবি না, ডাইরেক্ট লিখতে হবে, কিন্তু আমি এই লেখাটাই ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি ওখানে। ঠিক আছে। তাহলে এই যে লেখাটা হলো সেটা আমাদের ওখানে বসাতে হবে। এখানে n1 দিয়ে লেখা আছে, ওখানে জাস্ট x1 x2 দিয়ে লিখতে হবে। একটু চেঞ্জ হবে, এখানে 1 আর 2 আছে, এখানে 1 and 1.5 হবে। হুম, আর ইসাটা চেঞ্জ হবে। 1.5। হ্যাঁ, এটা ন্যাচারাল নাম্বারের ডোমেন সেট আছে, চেঞ্জ হবে। আচ্ছা, ডোমেন সেটটা চেঞ্জ হবে, এটা আর হবে। আর হবে, আর ওখানে ওটা জেড হবে পুরো মেনটা। তাই তো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। হুম তো লেখার কনসেপ্টটা সেম রেখে একটু এরকম চেঞ্জ করে নিলে আমাদের দেখানো হয়ে গেল যে এটা ইনজেক্টিভ নয়। হুম এইবার সাবজেক্টিভ কিনা চেক করতে হবে। সাবজেক্টিভের জন্য আমাদের একইভাবে যে কোনো একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে। হ্যাঁ, অন্তত মানে যে কোনো ওয়াই এর জন্য অন্তত একটা এলিমেন্ট আমাদের এলিমেন্ট থাকবে, there exists an x। হুম, তাহলে এবার আমরা প্রমাণ করবো হচ্ছে সাবজেক্টিভ হবে। আর লেখাও হয়ে গেছে। তাহলে ফর এনি ওয়াই বিলংস টু, কোডোমেন সেট হচ্ছে এখানে জেড, হ্যাঁ এনি ওয়াই বিলংস টু জেড, দেয়ার এক্সিস্ট এক্স ইকুয়ালস টু, এমন কিছু নিতে হবে যেটা কিনা আর এর মধ্যে থাকবেই, ঠিক আছে? হ্যাঁ সেটা হচ্ছে ডোমেন অফ এফ। আমি লিখি, তারপর আমি বলছি কি নেব। সার্চ দ্যাট এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু কত, বক্স অফ এক্স, এবং সেই বক্স অফ এক্স ইকুয়ালস টু যাতে করে ওয়াই হয় এরকম কিছু নিতে হবে। হ্যাঁ তোমার যায় যাতে করে এটা ওয়াই আসবে, ঠিক আছে? বক্স অফ এক্স ইকুয়াল টু আমাকে ওয়াই নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর ভ্যালু এমন কি চুজ করব যাতে এটা ওয়াই চলে আসে, ঠিক আছে? যাতে ওয়াই হুম, আসে এরকম কি চুজ করা যায়। তো আমি যদি এখন দেখাতে পারি, ধর ওয়াই এর সঙ্গে, ওয়াইটা তো ইন্টিজার, ওয়াই এরটা হ্যাঁ ইন্টিজার, তো ওয়াই এর সঙ্গে যে কোনো কিছু একটা পয়েন্ট সাম করে দিই, 0.5 করে দিই, ঠিক আছে? এক্স ইকুয়াল টু যদি এখন ওয়াই প্লাস 0.5 করলাম, হুম তো সেই 0.5 করে যদি আর, সেটা নিশ্চয়ই আর এর মধ্যে আছে, হ্যাঁ ওয়াইটা জেড এর মধ্যে আছে, 0.5টা নিশ্চয়ই রিয়েল নাম্বার, তো পুরো কম্বিনেশনটা একটা রিয়েল নাম্বার। হ্যাঁ
ডোমেনের মধ্যে এক্সট্রা থাকলোই, এবং হুম, বক্স এক্স করলে কি হচ্ছে, বক্স অফ এক্স করলে চলে আসছে হচ্ছে এটা হচ্ছে ওয়াই প্লাস 0.5 এক্স এর ভ্যালু, ডোমেনের মধ্যে আসবে। এবং সেটা হচ্ছে বক্স অফ ওয়াই প্লাস বক্স অফ 0.5। হুম, এখন এই যেহেতু একটা ইন্টিজার, ওয়াই যেহেতু ইন্টিজার, তো বক্স অফ ওয়াই করলে ওয়াই হবে, আর 0.5 থেকে 0 আসবে। 0.5 এর বক্স করলে 0 আসবে, তার মানে ওয়াই চলে আসলো। ঠিক আছে। ঠিক আছে, এগুলো একটু ভেবে ভেবে বার করতে হবে। এবার 0.5 এর জায়গায় কেউ প্যাটার্নটা মনে থাকলে যা খুশি লিখতে পারিস। জিরো 7 ও লেখা যাবে, 0.8 ও লেখা যাবে, সবই লেখা যাবে। 0.1 থেকে 0.9 পর্যন্ত যা খুশি লেখা যাবে। তো ওয়াইটা পেয়ে গেলাম, তাহলে দিস ইমপ্লাইজ ফর এনি বা এনি এরকম ভাবে না লিখে ইচ এলিমেন্ট অফ জেড, যেটা হচ্ছে কোডোমেন অফ এফ, has a pre-image in R under the mapping F. হুম, This implies সবকটারই at least একটা pre-image আছে। হ্যাঁ, This implies F is surjective. Next problem. এটাও ইনজেক্টিভ হয়নি, সাবজেক্টিভ হয়েছে। হয়েছে। F from R to R হুম, defined by fx equals to x cube minus x x belongs to R. for all x belongs to R. দেখেও আমাকে দেখাতে হবে ইনজেক্টিভ নয় সাবজেক্টিভ। তাহলে at first not injective, হুম, let x1 equals to 0 নি and x2 equals to যদি 1 নি, দুটোই রিয়েল নাম্বার, দুটোই হুম, তার মানে ডোমেন অফ এফ এর মধ্যে আছে। অলসো হ্যাঁ, এফ মাইনাস ওয়ান, হয়ে যাবে। তাহলে x1 ইকুয়ালস টু, তাহলে f of 0 মানে কি 0 কিউব মাইনাস 0, তার মানে মাইনাস 0। 0। আর যদি fx2 ও দেখি, সেটা আবার f of 1 মানে 1 কিউব মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে বোথ ভ্যালুস মানে both the images of x1 and x2 are 0, but x1 and x2 are not equal, that is distinct element gives same image under the হ্যাঁ, mapping, so if is not injective mapping. এবার লিখে দিতে হবে হুম, যেখানে যেখানে চেঞ্জ করা সেটা সেটা করবো। হুম, এটা x1, এটা x2, এটা x1, x2 সমান নয়। Here two distinct elements 1 and 0 of R
হ্যাঁ gives the same image 0 in R, ঠিক আছে, একই ইমেজটা 0 দিচ্ছে, তো f is not ইনডাকটিভ ম্যাপিং, এইভাবে লিখে দিতে হবে। নেক্সট হুম দেখাতে চাই সারজেক্টিভ। নেক্সট সারজেক্টিভ, তো সারজেক্টিভে কি করে একটা এলিমেন্ট আমরা খুঁজে বার করব? প্রতি কটা y এর জন্য অন্তত একটা x খুঁজে বার করতে হবে, সে মানে একটা অন্তত যে রিয়েল সলিউশন আছে সেটা বার তার করতে হবে। মানে এটা প্রি ইমেজ রয়েছে। হুম, তাহলে এটাকে আমরা একটু আগের মেথডে করব, সাবজেক্টিভ দেখানোটা, যে ইফ পসিবল লেট সাবজেক্টিভ ধরে নেবো, ইফ পসিবল লেট ফর এনি ওয়াই belongs to R, if possible let for any y belongs to R অর্থাৎ ডোমেন অফ f there exist x belongs to R, এটা ডোমেন নয়, এটা কোডোমেন। হ্যাঁ ডোমেন হচ্ছে এটা, ডোমেন অফ এফ এর মধ্যে একটা এক্স আছে সাজ দ্যাট যাতে করে এফ এক্স ইকুয়াল টু আই হতে পারে। হুম তো এখন এক্স ইকুয়াল টু ওয়াই, দিস ইমপ্লাইজ এক্স কিউব মাইনাস এক্স, সেটা হচ্ছে ওয়াই, তাহলে দিস ইমপ্লাইজ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। হ্যাঁ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু zero, 0। নাও এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে দিস ইজ এ কিউবিক ইকুয়েশন হ্যাঁ in x, this is a cubic equation in x। হুম x এর যে কিউবিক ইকুয়েশন যখন পাচ্ছি আমরা, তো সেই হিসাবে দেখতে গেলে নাও আমরা কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে তিনটে রুট থাকে, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে, তিনটে রুট থাকে। এবার হ্যাঁ তিনটে রুটের মধ্যে ওটা হতে পারে হয় তিনটে রিয়েল, নাহলে একটা রিয়েল দুটো ইমাজিনারি। নয়তো একটা রিয়েল, হয় তিনটে রিয়েল নয়তো একটা রিয়েল, দুটো রিয়েল থাকতে পারে না। দুটো রিয়েল হতে পারে না, কেন দুটো রিয়েল হতে পারে না? দুটো কারণ রিয়েল হলে ছিল না, ইমাজিনারির জন্য হতে পারে না। ওই তিনটে যে রিয়েল দুটো কমপ্লেক্স নাম্বার থাকে ওই দুটো কনজুগেট থাকে একে অপরের। তিনটে রিয়েল মানে হচ্ছে জিরো কমপ্লেক্স, কোনো কমপ্লেক্স রুট নেই। আর একটা রিয়েল মানে দুটো কমপ্লেক্স রুট, সেই হুম দুটো কমপ্লেক্স রুট কিরকম ফর্মে থাকবে, একটা যদি এ প্লাস আইবি হয় তো একটা এ মাইনাস আইবি, তাহলে কনজুগেট। কমপ্লেক্স সময় কনজুগেট পেয়ারে থাকে। কনজুগেট পেয়ারে থাকতে গেলে একজন একটা কমপ্লেক্স নাম্বার যদি রুট হয়, তার আরো একটা তার কনজুগেটটাও রুট হবে, ফলে হুম দুটো রুট এমনিতেই হয়ে গেল। তো একটা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স রুট আছে মানে আরেকটা আছে, মানে দুটো রুট হয়ে গেছে, তাহলে রিয়েল একটা থাকতে পারে। ফলে হ্যাঁ দুটো রিয়েল কখনোই থাকতে পারে না, দুটো রিয়েল কিন্তু থাকতে পারে না। তিনটে কমপ্লেক্স তো কখনো হয় না। মানে কমপ্লেক্স যেটা কিনা হয় না, দুটো রিয়েল থাকতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটা কমপ্লেক্স থাকতে অসুবিধা আছে, তাই এই কেসটা হয় না। ঠিক আছে, আইদার একটা রিয়েল নয়তো তিনটে রিয়েল, কিন্তু যাই হোক না কেন অ্যাটলিস্ট একটা রিয়েল তার মানে পাচ্ছি, একটা রিয়েল হ্যাঁ রুট আমরা পাচ্ছি, এবং সেই রিয়েল রুটটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই এর প্রি ইমেজ। ইমেজ। ঠিক আছে, এটা একটু এইভাবে ডেসক্রাইব করতে হবে। নাও দিস ইজ a cubic equation in x which has at least one real root, ঠিক আছে, that is x has at least one value
say A belongs to R, a R touch domain of F, হুম that such that A is a root of x cube minus x minus y equals to 0. That is, এটা যদি রুট হয় তার মানে এ দিয়ে স্যাটিসফাই হবে, অর্থাৎ a কিউব মাইনাস a মাইনাস y ইকুয়ালস টু 0. That is, y equals to a cube minus a. That is y equals to f of a, হুম where এটা কিন্তু r এর ঠিক মধ্যে আছে। রয়েছে, এর মধ্যে, তাহলে প্রি ইমেজ পেয়ে গেলাম। হ্যাঁ এইভাবে এটাকে একটু ক্লাসিক্যাল অ্যালজেব্রার থিওরি অফ ইকুয়েশনের কনসেপ্টে ভাবতে হবে, ঠিক নয়তো আছে। আমরা হতেই পারে এটা এত কঠিন করে ভাবতে যাবো কেন, আমরা সলিউশন বার করব, সলিউশন বার করতে পারবো না এভাবে। যদি না x এটা সলভ করে বার করবো আমরা, ইকুয়ালস যদি টু y এরকম সলিউশন বার করতে হ্যাঁ হবে, তো y করে যাচ্ছে, কিন্তু x টা বার করবো কি করে? হ্যাঁ x টা তখন বার করতে পারবো যদি y এর ভ্যালুটা জানতাম, কিন্তু আমাকে তো y এর তো একটা আরবিট্রারি ভাবে দেখাতে হবে। বাইরে যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু জানতাম তাহলে সেটাকে না হয় তাও কিন্তু y টা বার করা যেত। ওয়াইটা তো এমনি মানে যে কোনো ভ্যালুর জন্য আমি দেখাচ্ছি তাহলে তো হবে না। ওই জন্য কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, তো নাও এখন আমরা একটা জিনিস এখান থেকে, তো এটা হয়ে গেল, তাহলে দিস ইমপ্লাইজ each element of the codomain each element of the codomain R has at least one pre-image, at least one pre-image in R, এই আরটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, তার মানে হচ্ছে this implies f is surjective, f is surjective। এইবার আমাদের নেক্সট 6 নম্বর প্রবলেম, এটা হয়ে গেল। এবার আমাদের 6 নম্বর প্রবলেম, প্রথমের দিকে যে প্রবলেম গুলো ছিল কোনোটা ইনজেক্টিভ ছিল, সার্জেক্টিভ ছিল না, এখন যেমন করলাম ইনজেক্টিভ নয় সার্জেক্টিভ, কোনোটা আবার দুটোই ছিল না, এরকম অনেক টাইপের প্রবলেম হয়েছে, কিন্তু দুটো একসঙ্গে খুব কমই হয়েছে। তো এইবার দুটো একসঙ্গে, অর্থাৎ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, হ্যাঁ এবার আর হচ্ছে সেটা হচ্ছে এ- আর দুটোই এই হবে। তিনটে তো বাইজেক্টিভ ম্যাপিং মানে হচ্ছে যে ইনজেক্টিভও হবে সাবজেক্টিভ হবে। সার্জেক্টিভও হবে। আর বাইজেক্টিভ ম্যাপিং যখনই যায় তার সঙ্গে আরেকটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে এফ ইনভার্সের। হ্যাঁ এই ইউনিভার্স। তো এটা একটা আমাদের কাছে রিমার্ক, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সার্জেক্টিভ। আর একটা দিন কথা হচ্ছে এফ ইনভার্স এক্সিস্ট, ইফ দ্য ম্যাপিং ইজ বাইজেক্টিভ। এটা হচ্ছে এফ ইনভার্স এক্সিস্ট, দ্যাট ইজ এফ ইজ ইনভার্টিবল। এইভাবে বলতে পারি ইনভার্টিবল। ইনভার্স মানে হচ্ছে বিপরীত, আর ইনভার্টিবল মানে হচ্ছে অনেক বড় কথা। যদি কেতে বলি সেটা হচ্ছে বিপরীত, মানে হচ্ছে ইনভার্স বিপরীত একটা কথা ছিল, এত বড় কথা ইনভার্টিবল। বাবা বিপরীত করণ যোগ দরকার নেই, আর ইনভার্টিবলি ঠিক আছে। এফ ইজ ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি ইফ, এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। ইফ, যেটাকে আমরা আই ডবল এফ ও লিখতে পারি। আই ডবল এফ মানে আমরা কি বুঝবো, ইফ অ্যান্ড অনলি ইফ। কারণ এরপর আমরা যখন রিয়েল অ্যানালিসিস পাবো তখন এত বড় কথা কেউ লিখবো না, ইফ অ্যান্ড অনলি ইফ মানে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, ইনভার্টিবল হলে বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ হলে ইনভার্টিবল হবে। ইফ অ্যান্ড অনলি ইফ
f is bijective, ঠিক আছে? তার মানে আমরা শর্টে বলতে পারি এরকম ভাবে কথাটাকে, f ইনভার্স এক্সিস্ট করবে, ইমপ্লাইজ, বা এটাকে বলা হয় বাই ইমপ্লিকেশন, বাইজেক্টিভ। ঠিক আছে? বাইজেক্টিভ হলে এফ ইনভার্স থাকবে, এফ ইনভার্স থাকলে বাইজেক্টিভ হবে। এটা কিন্তু পরীক্ষাতে প্রমাণও আসে, থিওরিটার অনেকবার আচ্ছা, এসছে, ঠিক এটা আছে। প্রমাণ করতে। তো এই দুটো কনসেপ্টের উপর এবার যে ছয়ের অঙ্কগুলো আছে এই দুটো কনসেপ্টের উপর হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে? শো দ্যাট The the mapping mapping, show that the mapping F is a bijection. is bijection Determine F inverse. determine f inverse। তার মধ্যে ফার্স্ট প্রবলেম কি দিচ্ছে? f from r to r, Defined by F of X f of x equals to X plus 3 for all X belongs to R. for all x belongs to r। এটার ক্ষেত্রে আমাদের f ইনভার্স বার করতে হবে, প্রথমে বাইজেক্টিভ দেখাতে হবে, তারপরে f ইনভার্স বার করতে হবে, আগে বাইজেক্টিভ। হুম, এর আগে ইনজেক্টিভ দেখাবো। তো তার জন্য আগে ইনজেক্টিভ তারপর সাবজেক্টিভ করে তারপর সে বাইজেক্টিভ হলো। ইনজেক্টিভিটি, তার জন্য দুটো এলিমেন্ট লাগবে, যেহেতু এটা বাইজেক্টিভ হবেই প্রমাণ করতে বলেছে, আমি জেনারেল ভাবে কোনো উদাহরণ ভাবার চেষ্টা করে লাভ নেই। আর এই ধরনের লিনিয়ার ফাংশন অবভিয়াসলি সে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ হবে, এটাকে x1 x2 দুটো ফাংশন বিলংস টু R ধরে করলেই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 2x+3 যদি ভাবি সেটা একটা স্ট্রেট লাইন, সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন। তাই তো স্ট্রেট লাইন যদি হয় তো 2x মানে কিরকম স্ট্রেট লাইন? 2x+y, 2x যদি জিওমেট্রিক্যালি ভাবি 2x+3 ইকুয়ালস টু y, তার y মানে 2x minus y equals to -3, তার মানে x by -3/2 plus y by 3 equals to 1, এরকম টাইপের একটা স্ট্রেট লাইন, x by a plus y by b প্যাটার্নে। তার মানে সমীকরণ মানে ইকুয়েশনটা দেখতে হচ্ছে x টাকে নেগেটিভ দিকে একটা কোথাও ইন্টারসেক্ট করে 3 দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা স্ট্রেট লাইন এটা। তো যেরকম স্ট্রেট লাইন হোক না কেন, প্রত্যেকটা x এর করেসপন্ডিং কিন্তু এখানে একটা আলাদা রকম y পাবো, প্রত্যেকটা x এর করেসপন্ডিং আলাদা y পাবো। কখনোই দুটো দুরকম x এর জন্য এখানে একটা x1 আছে এখানে একটা x2 আছে, x1 x2 দুটো সমান নয়, তার জন্য কিন্তু y1 y2 দুটো সমান হবে না। একটা এখানে আছে একটা এখানে আছে, এটা কিন্তু সমান হবে না। কখন সমান হতে পারতো? যদি এটা একটা প্যারালাল লাইন হতো, যদি একটা parallel প্যারালাল parallel লাইন, line। সেক্ষেত্রে সমান হয়ে যেত, ঠিক আছে? আর প্যারালাল লাইন সমান হয়ে যাচ্ছে মানে সেটা হচ্ছে y ইকুয়ালস টু কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন আছে, সামথিং 2 ধর। তো fx ইকুয়াল টু 2 একটা কনস্ট্যান্ট ফাংশন, সেটা কিন্তু আর যাই হোক ইনজেক্টিভ ফাংশন নয়, কারণ সে যে কোনো না, এক্স এর ভ্যালু সেম ভ্যালু দেবে, যে কোনো হ্যাঁ এক্স এতেই সেম ভ্যালু দেবে। তো এখানে একটা যখনই কোনো লাইনের একটা নন মানে গ্রেডিয়েন্ট থাকবে, নন জিরো গ্রেডিয়েন্ট থাকবে, ঠিক আছে, কোন না কোনো অ্যাঙ্গেল করে থাকবে, জিরো বাদে জিরো অ্যাঙ্গেলে থাকবে না একটা লাইন, তখন আর যাই হোক তার উপরের পয়েন্ট মানে সেই যে ফাংশনটাকে ডেসক্রাইব করছে সেই ফাংশনটা কিন্তু ইনজেক্টিভ ফাংশন হবে জিওমেট্রিক্যালি। কিন্তু আমাদের এভাবে বললে হবে না, আমাদের করে দেখাতে হবে। তো লেট, এবং করে দেখানোটাই বেশি সহজ, লেট x1 x2 বিলংস টু কোথায়? আর এই আরে ডোমেন আরে, হ্যাঁ ডোমেন অফ f such that fx1 সমান fx2,
fx1 এর ভ্যালু বসবে 2x1 plus 3 equals to 2x2 plus 3 3 3 কেটে যাবে 2 2 কেটে যাবে x1 equals to x2 হয়ে যাবে হ্যাঁ this implies f is ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে হ্যাঁ কেন হবে না ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট ইমেজ দিচ্ছে ঠিক আছে এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট এলিমেন্ট দিচ্ছে তাহলে দিস ইমপ্লাইজ ভাবে লিখতে পারি যে any two distinct elements in R অর্থাৎ domain of F give distinct images under the mapping F ওকে তার মানে F টা হয়ে গেল ইনজেক্টিভ ম্যাপিং let x1 x2 belongs to R মানে আটটা হচ্ছে ডোমেন অফ F হ্যাঁ বি এভাবেও লিখতে পারি সুন্দর করে লিখতে হলে বি chosen arbitrarily তারপর সার্জারি ভাবে কথাটাকে লিখবি পুরো ঠিক ইনজেক্টিভ আছে লিখিয়েছিলাম এরকমই কারণ এই কথাটা কিন্তু গুরুত্ব আছে এই কথাগুলো এখন গুরুত্ব না পেলেও পরে অ্যানালিসিসে গুরুত্ব রয়েছে কারণ একটা আরবিটারি জিনিস আর একটা যে কোনো নর্মাল জিনিসের মধ্যে ডিফারেন্স আছে যাই হোক এই ইনজেক্টিভ ম্যাপিং হয়ে গেল এবার আমরা প্রমাণ করব হচ্ছে সার্জেক্টিভ ম্যাপিং সার্জেক্টিভিটির জন্য দুটো এলিমেন্ট চুজ করছি তো ইনজেক্টিভ ম্যাপিং 1 1 প্রমাণ হয়ে গেল হ্যাঁ 1 2 let y belongs to y belongs to R ডোমেন be অফ এফ arbitrarily if possible let বা we now এভাবে লিখতে পারি we now examine if for y belongs to R যেটা কিনা কোডোমেন অফ F there exists একটা x আছে কিনা চেক করতে চাইছি তাই তো fixed x belongs to R such that fx equals to y এখন fx equals to y হয়ে যাওয়া মানে fx মানে হচ্ছে 2x plus 3 হ্যাঁ equal y তাহলে x এর যে ভ্যালুটা সেটা পাচ্ছে হচ্ছে y minus 3/2 এবং যেটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার ঠিক হ্যাঁ আছে তাহলে therefore for any y belongs to R এটা কিনা কোডোমেন অফ F একটা x আছে কিনা দেখি there exist x equals to y minus 3/2 যেটা কোথায় রয়েছে আর এই রয়েছে
domain of f such that fx equals to 2x plus 3, এখন x এর ভ্যালু কত, 2 into y minus 3 by 2 2 plus 3, তো কেটে হয়ে গেল y minus 3 plus 3, that is y, তাহলে fx equal to y আসছে, হ্যাঁ তাহলে this implies each element of R অর্থাৎ কোডোমেন of F there exist a pre-image in R, এই আরটা হচ্ছে ডোমেনের মধ্যে আছে, তার মানে under the mapping F. This implies, তার মানে সব এলিমেন্টের অন্তত একটা প্রি ইমেজ আছে, হ্যাঁ this implies F is surjective bound to, তাহলে therefore F is bijective বা 1 1 1 2, ঠিক আছে, 1 1 2, এটাকে বলা হয় বাইজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে এবার আমরা ইনভার্সটা বের করব। তার জন্য আগে বলে দিই যেটা ইনভার্স এক্সিস্ট করে, সিন্স F is bijective, since F is bijective, this comma দিয়ে F is invertible, that is F inverse exist, মানে F inverse এর অস্তিত্ব আছে। তো কি করে দেখাবো, মানে তার F inverse কত হবে, কিছুই না, আমরা ধরে নেবো যে F inverse হচ্ছে something F inverse x equal to y, হ্যাঁ F inverse x equals to y, তাহলে this implies F inverse x যদি y হয়, তার মানে x equals to f of y, x equals to f of y, তাহলে this implies x equals to তার মানে 2y plus 3, f of y এর ভ্যালু হচ্ছে 2y plus 3, হ্যাঁ তাহলে this implies y equals to তার মানে x minus 3 by 2, হ্যাঁ আর y মানেই হচ্ছে f inverse x, তাহলে this implies f inverse x equals to equals x minus minus 3 by 2, তাহলে f inverse ফাইন্ড করতে বলেছিল, তাহলে therefore f inverse, f টা যদি a থেকে b তে ম্যাপিং হয়, তাহলে f inverse কিন্তু b থেকে a তে ম্যাপিং হবে, হ্যাঁ কিন্তু এখানে দুটোই যেহেতু আর, তাই সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ f ইনভার্সটাও আর থেকে আরে, কিন্তু এই আর দুটো কিন্তু অ্যাকচুয়ালি এ বি থাকলে বুঝতে পারতাম জিনিসটা ইন্টারচেঞ্জ হতো, ডিফাইন বাই তাহলে এই জিনিসটা কিন্তু আর এর মধ্যে আছে, তার মানে f ইনভার্সটা এক্সিস্ট করছে, ডিফাইন বাই f ইনভার্স x ইকুয়ালস টু, তার মানে কত, x মাইনাস 3 বাই 2 ফর অল x belongs to R
টু আর এইভাবে ডিটারমাইন করে সুন্দর করে তার ডেফিনেশন দিয়ে ডোমেন কোডোমেন লিখে লিখতে হবে। ঠিক আছে। কেউ এরকমও রাখতে পারে, তাতে কোনো জিনিসটার মানটা থাকবে না। ঠিকঠাক করে লিখলে এইভাবে লিখতে হবে লাস্টে। আচ্ছা, এরপর নেক্সট ম্যাপিং দেখি কি দিয়েছে। x cube if from R to R be defined by X cube x belongs for all x belongs to R. x cube plus মানে x cube for all x belongs to আর এটার জন্য আমাদের ইনজেক্টিভ সাবজেক্টিভ জায়গাতে হবে। এটা খুবই সহজ, এটা আমি একটু শর্টে করি। ইনজেক্টিভ যদি দেখাতে চাই তো তার জন্য দুটো এলিমেন্ট চুজ করতে হবে। লেখাগুলো কিন্তু আগের মতো সুন্দর করে লিখতে হবে। এটা আমি শর্টে করে দিচ্ছি, x1 x2 belongs to R। এইটা হচ্ছে ডোমেন থেকে নিলাম। such that fx1 equals to fx2, তাতে করে আমরা কি পাচ্ছি, x1 কিউব equals to x2 কিউব। তার মানে কি হবে না, x1 equals to x2, x1 equals to x2 হয়ে যাবে। ঠিক আছে, কেন x1 equals to x2 হলো আমি একটু দেখাই এখানে। এটাকে আমরা লিখতেই পারি x1 কিউব মাইনাস x2 কিউব হ্যাঁ to 0 and x1 minus x2, তাহলে এটা ফর্মুলা কি, x1 minus x2 into x1 square plus x1 2 মানে x plus x2 square x2 square equals to 0। তাহলে this implies এখান থেকে যদি আমি নিই x1 minus x2, তাহলে either x1 equals to মানে x1 equals to x2 x2 or x1 minus x2 equals to 0 or x1 square plus x1 x2 plus x2 square equals to 0 বলতে পারি তো। হ্যাঁ তো এটা বললেই তাহলে this implies but x1 square plus x1 x2 plus x2 square equals to 0 gives imaginary values, এটা কিন্তু রিয়েল ভ্যালু দিতে পারবে না। না আর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবে কিন্তু রুটের ভিতর নেগেটিভ চলে আসবে, হ্যাঁ রুটের ভিতর কিন্তু নেগেটিভ চলে চলে। আসবে আর তাছাড়াও যদি আমরা ভাবি x1 ইকুয়ালস টু, ধর ভাবি x আর x2 ইকুয়ালস টু 1, তাহলে x1 স্কোয়ার প্লাস x1 x2, একটা কাউন্টার এক্সাম্পল হিসাবে জাস্ট বলছি, এটা করলে আমরা কি পাবো, x স্কোয়ার প্লাস x প্লাস 1 পাবো না। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 0 করি তাহলে কিন্তু x ভ্যালু আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ার পাবো, অর্থাৎ ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি যেটা ছিল, একে অবাস্তব ঘনমূলগুলো পাবো। ঠিক আছে, ইমাজিনারি রুটস অফ ইউনিটি। So এটা gives imaginary values. So only possibility is but x1 x2 আমি কোথা থেকে নিয়েছিলাম, R থেকে নিয়েছিলাম, তাই এটা নিতে পারি না আমরা ইমাজিনারি কিউব রুটসটা, তাই তো। So only possibility is x1 minus x2 টা 0, তার মানে হচ্ছে x1 equals to x2। এবার কেউ কেউ কি করবে, ডাইরেক্ট লিখবে, ডাইরেক্ট লিখতে পারে, অথবা যদি ডিটেলসে দেখিয়ে দেয় কেন x1 equals to x2 টাই নিচ্ছি, কিউবটার কেন ডাইরেক্ট উঠে যাচ্ছে, সেটাও কিন্তু করে দেখানো যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি করে দেখালে সেটা
ভালো অনার্স লেভেলে। তো আমরা x1 x2 পেয়ে যাচ্ছি সমান, তাহলে দিস ইমপ্লাইজ f is ইনজেক্টিভ। এবার দেখব সাবজেক্টিভ কিনা। সাবজেক্টিভ অবভিয়াসলি হবে, কোশ্চেনই বলেছে। হুম। তো সাবজেক্টিভ যদি দেখি তো আমাদের কাছে হচ্ছে ফর এনি y বিলংস টু আর, সেই আরটাই হচ্ছে কোডোমেন অফ এফ দেয়ার এক্সিস্ট একটা এক্স, কিন্তু আমরা পেয়েই যাবো y টু দি পাওয়ার 1/3 আকারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ such that, আচ্ছা, তো y যেহেতু r এর মধ্যে রয়েছে, y টু দি পাওয়ার 1/3 ও r এর মধ্যেই থাকবে। such that such that there exist, আবার there exist কেন, such that fx equals to x কিউব মানে কি y টু দি পাওয়ার 1/3, তার হ্যাঁ তার মানে কত y পাচ্ছি, হুম তার মানে f টা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, এটাকে আমরা আগের কনসেপ্টও বলতে পারি যে fx ইকুয়ালস টু y ধরে যদি বলি, তার মানে কি হচ্ছে x কিউব ইকুয়ালস টু y, তার হ্যাঁ মানে কিউব মাইনাস y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন, ইন এক্স যার একটা রুট রিয়েল আর দুটো রুট কমপ্লেক্স হবে। অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট। ওয়ান রিয়েল রুট। এবার আমি উপরের লজিকটা দিলাম ঠিকই, কিন্তু আমার মতে এই লজিকটা বেশি সঠিক। কেন বেশি সঠিক? এই যে ওয়াইটা, আমি বললাম যে ওয়াইটা আরে থাকার জন্য ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 1/3টাও আরে থাকবে, বললাম তো। হ্যাঁ কিন্তু নাও হ্যাঁ, ওয়ানটা তো আরে ছিল, তাহলে ওয়ানের থেকে আবার ওয়ানের কিউব রুট করে ওমেগা আর ওমেগা স্কোয়ার আসলো কি করে? এটা কমপ্লেক্স নাম্বার। হুম এবার এই উপরের লেখাটা লিখলে আশা করি কেউ কাটবে না, বিকজ এটা বইতেই লেখা থাকে। কিন্তু আমার টেকনিক্যালি এটাকেই ঠিক মনে হয়। ইকুয়েশন দিয়ে আমি অত বার করার তো দরকার, আমাকে তো চাইছে না যে কি প্রি ইমেজ হবে, তাই হুম একটা প্রি ইমেজ আছে কিনা সেটা জানতে চাইছে আর কি। ঠিক আছে, হ্যাঁ existence করছে, actually জানতে চাইছে, ওই জন্যই আমাদের ইসে করা। তার ভ্যালু কি সেটা কিন্তু এখানে দরকার চাইছে না। এই যে এখন একটা করা যায়, ঠিক আছে, আবার এরকমও করতে পারিস উপরটা দিয়ে বলে আবার নিচেরটাও বলা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটার এফ ইনভার্স বার করতে হবে। তো হ্যাঁ এফ ইনভার্স বার করতে গেলে আমাকে ওই কিউব রুটটা করেই করতে হবে, আর কি করবো। এফ ইনভার্স এর ক্ষেত্রে কিউব রুটই দিয়ে করতে হবে। ঠিক আছে, হুম আচ্ছা, 7। তো যেটা বলছিলাম, এটা যদি আমাকে এখন এফ ইনভার্স বার করতে হবে। বার করতে হয়, আমি ধরে নিচ্ছি যে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই, তো এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই আগেরটা মতো কিন্তু লিখে লিখে করতে হবে, আমি শর্টে লিখলাম এই অঙ্কটাকে। হ্যাঁ তাহলে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই মানে আবার ওয়াই কিউব, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই কিউব, এক্স ইকুয়াল টু হুম, যদি ওয়াই কিউব হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক হ্যাঁ আছে, যেটা কিনা আর এর মধ্যেই আছে, হ্যাঁ এটা হচ্ছে আর এর মধ্যেই আছে। তাহলে এফ ইনভার্সটা কিন্তু এক্সিস্ট করছে, তাহলে দিস ইমপ্লাইজ এফ ইনভার্স ফ্রম আর টু আর ডিফাইন্ড বাই
f inverse x equals to x to the power 1/3। এখানে এক্সট্রাকে যদি আমরা 1 বলি তাহলেই তো মানে ওয়াইটা আর আরে থাকবে না। কিন্তু আমরা ওই যে ইয়ে করব, শুধুমাত্র রিয়েল রুটটাই নেবো এখানে, যেহেতু r থেকে r এ ম্যাপিং। হ্যাঁ, ওটার জন্য। এখানে কোনো কমপ্লেক্স রুট নেওয়া যাবে না, তাই ওইটা বলাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু নয়তো অসুবিধা হতো যদি আমাদের হ্যাঁ, কোনো উপায় না থাকতো। আচ্ছা, তো লাস্ট এইখানকার একটা প্রবলেম আছে। না দুটো আছে। আচ্ছা, ঠিক আছে তোর তাহলে। আচ্ছা, এই অঙ্কটা আমি না নেক্সট দিন করাবো, ঠিক আছে? এটা একটু বড় সড়ো আছে, এটা আমি তাহলে নেক্সট দিন করিয়ে কমপ্লিট করবো, ঠিক আছে? ঠিক আছে। আমার কালকে ছুটি আছে, মানে শুক্রবার কোনো ক্লাস নেই। কালকেও? হ্যাঁ, কালকে কোনো ক্লাস নেই আমার, বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন